হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 পেজ নাম্বার 181 181। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক, একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 সংস্কৃতি শহর বলা হয়। অপশান নাম্বার গ, কলকাতাকে। 1 নারী দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়? 8 মার্চ। অপশান নাম্বার গ। 1 ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেমানান নামটি হল কালীপ্রসন্ন সিংহ। অপশান নাম্বার ক। 1 সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়। সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ, 1823 খ্রিস্টাব্দে। 5 বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হলো, এটা হবে চুয়াড় বিদ্রোহ। অপশান নাম্বার খ। 6 বলছে মুন্ডা বিদ্রোহ শুরু হয়েছিল। অপশান নাম্বার গ, 1899 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, 7 1857 গ্রন্থ রচনা করেন ডক্টর সুরেন্দ্রনাথ সেন। অপশান নাম্বার ক। নেক্সট প্রশ্ন, 8 ঐতিহাসিক আরজি প্রধানের মতে ভারতের জাতীয়তাবাদের জনক হলেন স্বামী বিবেকানন্দ। অপশান নাম্বার খ। 9 বন্দে মাতরম সঙ্গীতটি, এটা হবে আনন্দ মঠের অন্তর্গত। অপশান নাম্বার ঘ। 10 হিমালয়ের উচ্চতা প্রথম মেপেছিলেন। সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ, রাধানাথ সিকদার। 11 মার্কিউরাস নাইট্রাইড আবিষ্কার করেন, এটা হবে প্রফুল্লচন্দ্র রায়। অপশান নাম্বার খ। 12 নিজ খামার ধান তোলা কোন নিজ খামারে ধান তোলো কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? এই স্লোগানটি তেভাগা আন্দোলন। অপশান নাম্বার খ। 13 মেরাঠ ষড়যন্ত্র মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা 33 জন। অপশান নাম্বার খ। 14 ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকাটির নাম? অপশান নাম্বার ক, দ্য সোশ্যালিস্ট। 15 অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? অপশান নাম্বার গ, সতীশচন্দ্র বসু। অপশান নাম্বার গ। 16 জাস্টিস পার্টি গঠিত হয়। অপশান নাম্বার খ, 1916 খ্রিস্টাব্দে। 17 মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। অপশান নাম্বার ঘ। 18 হিরণময় বন্দ্যোপাধ্যায় রচিত গ্রন্থটির নাম কি? অপশান নাম্বার ঘ, উদ্বাস্তু। 19 কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়। অপশান নাম্বার ক, 1950 খ্রিস্টাব্দে। 20 19 শতকে বাংলায় নবজাগরণকে হচ্ছে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেন বিনয় ঘোষ। অপশান নাম্বার গ। এরপর হচ্ছে দেখো, এক কথায় উত্তর দাও। একটা বলছি, ছৌ নাচ কোন রাজ্যে জনপ্রিয় নাচ? এটা হবে পশ্চিমবঙ্গ। নেক্সট প্রশ্ন, 2 কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? এটা হবে 1781 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন বলছে মেদিনীপুরের লক্ষ্মীবাই কাকে বলা হয়? এটা হবে রানী শিরোমণিকে। নেক্সট প্রশ্ন, এলওসি এর পুরো কথা কি? লাইন অফ কন্ট্রোল। উত্তরটা একটু দেখে নাও কি রয়েছে। একটা পশ্চিমবঙ্গ, 2 হচ্ছে 1781 খ্রিস্টাব্দে 21শে এপ্রিল, আর 3 হচ্ছে শিরোমণি, 4 হচ্ছে লাইন অফ কন্ট্রোল। এরপর হচ্ছে ডান দিক বাম দিক মেলাতে হবে। প্রথমে রয়েছে এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, এটা 3 হবে, অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট হচ্ছে মালগুজারি, এটা হবে 1, অর্থাৎ খাজনা। বাংলার গুটেনবার্গ, এটা হবে 4, চার্লস উইলকিংস। আর তাম্রলিপ্ত সরকার, এটা হবে 2, 1942 খ্রিস্টাব্দ। এরপর হচ্ছে উপবিভাগ 2.3 ঠিক ভুল। একটা পৃথিবী সর্বাপেক্ষা প্রাচীন খেলা হলো মানাকালা, এটা ভুল। নেক্সট প্রশ্ন, 2 যিনি হরিনাথ মজুমদার তিনি কাঙ্গাল হরিনাথ, এটা ঠিক। এরপর 3 দারুল ইসলাম কথার অর্থ
বিধর্মীদের দেশ, এটা ভুল। নেক্সট, চারেরটা বলছে শেখ আবদুল্লাহ ছিলেন কাশ্মীরের রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা, এটা ঠিক। এরপর হচ্ছে বিবৃতি ব্যাখ্যা। একটা বিবৃতি বলছে 19 শতকে জনমত প্রতিফলিত হয়। ব্যাখ্যা নাম্বার 1 সঠিক উত্তর হবে সাময়িক পত্র ও সমাপত্রের মাধ্যমে। নেক্সট প্রশ্ন 2 বিবৃতি রয়েছে, দেখো যে নীলদর্পণ নাটকটি বলা হয় ভারতের আঙ্কেল টমস কেবিন। ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে আঙ্কেল টমস কেবিন এর মতো নীলদর্পণ নাটকে ঔপনিবেশিক শোষণের চিত্র তুলে ধরা হয়েছে। এরপর হচ্ছে দেখো বিবৃতি 3 বিবৃতি বলছে কি 1930-এর দশকে ভারতে শ্রমিক আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। ব্যাখ্যা নাম্বার 2 সঠিক উত্তর হবে যে সর্বভারতীয় শ্রমিক সংগঠনের ভাঙন দুর্বলতা প্রকট হয়ে ওঠে। এরপর হচ্ছে দেখো একটা বিবৃতি যে দক্ষিণ ভারতীয় বিদ্যাসাগর বলা হয় বীরসলিঙ্গমকে। ব্যাখ্যা নাম্বার 1 সঠিক উত্তর হবে তিনি দক্ষিণ ভারতে বিদ্যাসাগরের মতো শিক্ষা সংস্কার আন্দোলনের ব্রত পালন করেছিলেন।